নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এলাম। দেখুন, রেকি সিস্টেমের সাথে রেকির যে থেরাপি তার সাথে ওতপ্রোতভাবে যুক্ত যেইগুলো সেগুলোই আলোচনা হবে। তো তার সাথে আলোচনা হয়েছে চক্র সিস্টেম। তো চক্র একটা সিস্টেম, এটা আমরা বুঝেছি। এবার এই চক্র সিস্টেম আলোচনা করতে গিয়ে আমরা 7টা চক্রের সম্বন্ধে জেনেছি, 7টা চক্রের নাম জেনেছি। শুধু নাম জানলে তো হবে না, এবার তাদের কার্যকারিতা, কোথায় অবস্থান করছে, সেই চক্র কি কন্ট্রোল করছে, সেই চক্রর প্রবলেম হলে আমাদের কি হতে পারে, সেই চক্রর না যদি প্রবলেম থাকে আমার প্রবলেম আছে কি না সেটা আমি কী করে বুঝবো, এবং প্রবলেম থেকে আমি কী করে রিকভারি করব, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ এই যে চক্র সিস্টেমটা আমরা আলোচনা করছি, আমাদের বুঝতে হবে যে চক্র সিস্টেমের মধ্যে যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে প্রথম এবং সর্বপ্রধান যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রুট চক্রা বা মূলাধার চক্র। মূল আর আধার, এই দুটো শব্দের বেসে কিন্তু মূলাধার কথাটা রয়েছে। অর্থাৎ মূলাধার কথা শুনলে আমরা যেটা বুঝতে পারি, মূল আধার যে কোনো কিছুর যে বেসমেন্ট সেটা হচ্ছে মূলাধার। তো এই যে বেসমেন্ট, এই যে মূল আধার সব কিছুর, সেটা হচ্ছে তার একটা কোনো কিছুকে ধরে রাখা। ইংলিশে যেটাকে বলছে রুট চক্র, যেমন গাছের যে শিকড়, সে যেমন পুরো গাছটা যাতে অনেক সুন্দরভাবে ফুল ফল দিয়ে পাতা নিয়ে সুসজ্জিতভাবে একটা ভারী গাছকে বয়ে রাখছে, ওই কিছুটা শিকড়। শিকড় তো গাছের যে আকৃতি থাকে, যেরকম বিশালাকার গাছ হয় সেই আন্দাজে মূল তো অনেক কম হয়, কিন্তু সেই মূলকে সেরকমই শক্ত হতে হয় যে অত বড় গাছটা যাতে ফুলে ফেঁপে উঠতে পারে, তার ফুল হয়, পাতা হয়, ফল হয়, সব কিছু সে ধারণ করছে কিন্তু সেই মূল আধার বা সেই রুটস সেই গোড়া শিকড় তার উপর ডিপেন্ড করে। সেরকমই মূলাধার চক্রও আমাদের জীবনের সেরকমই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। হতে পারে হয়তো একটা চক্র, একটা জাস্ট আমরা সিস্টেম হিসেবে আলোচনা করছি, কিন্তু আমি জিনিসটা আলোচনা এই জন্য করলাম যাতে আপনারা ব্যালেন্সটা বোঝেন যে একটা ছোট শিকড় তার মজবুত, তার সব কিছুর কি করছে, একটা এত বড় গাছকে ধরে রাখছে। সেরকমই আমাদের জীবনেও রুট চক্র কিন্তু সেরকমই ইম্পর্টেন্ট। সেটাই কিন্তু আমাদের পুরো শরীরকে পুরো পুরো প্রক্রিয়ার মেন বেস, আমরা সেটা কিন্তু বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট অপশন। ওটা ছাড়া কিন্তু আমাদের সেই বেসটাই তৈরি হবে না, সেই রুটটাই তৈরি হবে না। সেটাও কিন্তু আমাদের জীবনে রুট চক্রের একটা ওয়ান অফ দ্য মেইন টপিক বলতে পারি। যদি এই জিনিসগুলো না আপনাদেরকে বোঝাই তাহলে আপনারা এই গুরুত্বটা বুঝতে পারবেন না। তো আপনারা বুঝতে পারলেন যে একটা গাছের ক্ষেত্রে শিকড় যেরকম, আমাদের ক্ষেত্রেও ঠিক সেরকমই গুরুত্ব নিচ্ছে রুট চক্রা। এবার এই রুট চক্রা হচ্ছে 4টি পাপড়িযুক্ত একটি পদ্ম ফুলের ন্যায় দেখতে, এবং এই রুট চক্রার যে রং সেটা হচ্ছে লাল রং। এই লাল রং এর বর্ণ, অর্থাৎ এটি রেড কালারের হয়। এবার রুট চক্রা এত ভাইটাল কাজ করছে, কোথায় অবস্থান করছে, এটা হচ্ছে অবস্থান করছে আমাদের দেহের মেরুদণ্ডের ঠিক নিচে এর অবস্থান। আমাদের দেহের মেরুদণ্ডের ঠিক নিচে একদম লাস্ট যে পোর্শনটা, সেখানে মূলাধার চক্র অবস্থান করছে। এই মূলাধার চক্র হচ্ছে আমাদের জীবনের বেসমেন্ট, আমরা বলতে পারি। এর ওপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের পুরো সারা শরীরটা, তার যে বিভিন্ন চক্রগুলো সেগুলো একটার পর একটা স্টেপ বাই রয়েছে। তো এই যে চক্রগুলো, এগুলো এইভাবে এর ওপর একটার পর একটা কিন্তু সুন্দরভাবে রয়েছে, সেজে গুজে বসে রয়েছে, কিন্তু এই রুট চক্রের ওপরই রয়েছে। এবার এই যে রুট চক্রা, এটা অবস্থান করছে মেরুদণ্ডের নিচে, এবং এই যে অর্গানগুলোকে কন্ট্রোল করছে সেই অর্গানগুলোর মধ্যে রয়েছে কিডনি, মেরুদণ্ডের পোর্শন রয়েছে, এছাড়া আমাদের যে মূত্রথলি বা মূত্রস্থল সেটা রয়েছে এই রুট চক্রের মধ্যে। তার এই অর্গানগুলোকে রুট চক্রা কন্ট্রোল করছে। এবার রুট চক্র প্রবলেম হয় কেন? কিছু কিছু মানুষ জানা অজানা কারণে ভীতু। কেউ ভাবছে বৃষ্টি হচ্ছে, বাজ হয়তো পড়ছে না, কিন্তু বাজ পড়লে কি হবে সেই ভয়টা তার মধ্যে রয়েছে। কেউ ভাবছে যদি পরীক্ষা দিতে যাই কিন্তু আমি যদি পাস না করি তাহলে কি হবে। কেউ ভাবছে আমি যদি বাড়ির থেকে বেরোই কিন্তু যদি কোনো প্রবলেম হয়। তার মানুষের যে শুরুর যে জিনিসটা, যে কেউ কোনো স্টার্ট করবে, অর্থাৎ
বাড়ির থেকে না বেরোলে সে কাজ করতে পারবে না, তার মানে ফার্স্টে তাকে বাড়ির থেকে বেরোতে হবে, কিন্তু সে বাড়ির থেকে বেরোতে পারছে না। কেউ ভাবছে আমি রান্না করতে গেলে কি প্রবলেম হতে পারে, কেউ ভাবছে আমি যদি এটা করি তখন কি প্রবলেম, মানে বিভিন্ন ফিয়ার আমাদের মধ্যে যখন আসছে, সেখান থেকে কিন্তু আমাদের রুট চক্র ব্লক স্টার্ট হয়। অর্থাৎ রুট চক্র যার অ্যাক্টিভ থাকবে তার কিন্তু মধ্যে এত ফিয়ার থাকবে না, সে কিন্তু যে কোনো কিছুতে এগিয়ে যেতে পারবে, তার মধ্যে কিন্তু এত অলসতা থাকবে না, সে কিন্তু সারাক্ষণ শুয়েই রয়েছে, সে কিন্তু পারবে না। তার সাথে সাথে দেখা যাবে সে খুব এনার্জেটিক হবে, তাকে দেখলে সবার ভালো লাগবে, মানে তার একটা আলাদাই এনার্জি থাকবে, তার মধ্যে একটা আলাদাই রিদমিক, মানে সারাদিন কিছু মানুষ আছে সারাদিন কাজ করার পরও খুব এনার্জেটিক, আর কিছু মানুষ আছে সারাদিন শুয়েই রয়েছে, ঘুমিয়েই রয়েছে, কিন্তু তাকে কিছু বললেই বলবে না না আমার করতে ইচ্ছা করছে না, আমার ঘুম পাচ্ছে। তো এটা হচ্ছে দুটো ডিফারেন্ট। যার রুট চক্র ওপেন থাকবে সে কিন্তু সারাদিন সব কিছু কাজ করার পরও সে কিন্তু প্রচণ্ড এনার্জেটিক থাকতে পারবে, কিন্তু যদি তার রুট চক্র ব্লকেজ হয় সে কিন্তু সারাদিন ঘুম থেকে উঠেও সে হাই তুলবে, আবার কখন সে শোবে। এই দুটো কিন্তু বিশাল বড় জিনিস বুঝতে হবে। তার মানে কি হচ্ছে, রুট চক্রর প্রবলেম হচ্ছে বলে সে গোড়াতে কোনো কাজ শুরুই করতে পারছে না। আর একটা জিনিস হবে, সে সারাদিন শুয়ে থাকবে ঠিকই, কিন্তু তার অনিদ্রা ব্যাপারটা থাকবে, সে কিন্তু শোবে বিছানায় রাত্রিবেলা, কিন্তু তার সে যে কারণেই হোক, সারাদিন রেস্ট নেওয়ার জন্য হোক বা অলসতার জন্য হোক বা যে কারণেই হোক, সে কিন্তু অনিদ্রার রোগে ভুগবে। যতই ঘুমের ওষুধ খাক সে কিন্তু ঘুমোতে পারবে না ঠিকঠাক, মানে তাকে অনিদ্রা ওরিয়েন্টেড প্রবলেম তাকে ভুগতেই হবে। আর যেটা হবে সেটা হচ্ছে তার কনস্টিপেশন থাকবে, মানে মারাত্মক থেকে মারাত্মক লেভেলের কনস্টিপেশন কিন্তু তাকে ভুগতে হবে। আর কি হবে, কোমরে ব্যথা, সাইটিকার ব্যথা, এবং পায়ে কিন্তু তার যন্ত্রণা থাকবে, সে হাঁটুতে ব্যথা হোক, গোড়ালিতে ব্যথা হোক, পায়ের পাতায় ব্যথা হোক, যে কোনো জায়গায় কিন্তু তার পা ওরিয়েন্টেড ব্যথা কিন্তু তার থাকবে। আর কনস্টিপেশনের প্রবলেমও কিন্তু তার মারাত্মক লেভেলেই থাকবে। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে সিমটম। আমরা বুঝবো এগুলো এক একটাকে, আমরা মানে মেডিকেল সায়েন্সে আমরা এগুলোকে একটা রোগ বলি, কিন্তু আমাদের ক্ষেত্রে এগুলো একটা সিমটম। এই সিমটমগুলো দেখে আমরা বুঝবো যে ব্যক্তির মূলাধার চক্রের শরীর খারাপ হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে। তাকে তো ওষুধ খাওয়ালে চলবে না, তাকে যেটা করতে হবে, হয় সে যদি রেকি জানে তাহলে অবভিয়াসলি সে রেকি করবে, সে হয় মূলাধার চক্রকে প্র্যাকটিসের সাথে সাথে, মানে সে চক্র প্র্যাকটিসের সাথে সাথে ডেলি 15 মিনিট করে হিলিং করবে, সে কিওর হয়ে যাবে। আদারওয়াইজ সে যেটা করবে সেটা হচ্ছে যে, আমরা হিলিং নেওয়ার কথা কাউকে বলি না, কারণ সেটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তো সে রেকি যদি জানে, সে নিজেকে হিল করলো, মানে পুরো চক্র প্র্যাকটিসের সাথে সাথে সে মূলাধার চক্রে এক্সট্রা করে 5 মিনিট কি 10 মিনিট সে প্র্যাকটিস করলেই দেখা যাচ্ছে যে তার হিলিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এছাড়া সে করছে যে রেকি জানে না, সে কি করবে, সে কি মূলাধার চক্রের প্রবলেম নিয়ে বসে থাকবে না। সে কি করবে, সে করবে হচ্ছে, প্রথমত করবে সেটা হচ্ছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সে অলস বলে সে 2 দিন 10 দিন 7 দিন 12 দিন হলো সে স্নান করলো না, নট দ্যাট। তাকে নিজেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ যে কোনো নোংরা জিনিসের মধ্যে মাছি যত নোংরা জিনিস এসে বাস করে। এটা আমরা দেখেছি, আমরা যদি একটা খাবারের এঁঠো বা একটা সামান্য একটা কলার খোসা বা একটা ফলের খোসা বা আমাদের এঁঠো, সবজি খোসা, যে সবজি কাটি সেই সবজির যে খোসা কিছুক্ষণ ফেলে রাখবেন, দেখবেন সেখানে একটা পোকা টাইপের হয় আর মাছি ভনভন করে। ভাবুন সামান্য ওইখান থেকে যে নেগেটিভিটি আসছে সেটাকে মাছি অ্যাট্রাক্ট হয়ে চলে আসছে। তাহলে আমরা যদি আমাদের শরীরকে সেখানকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, ছকছকে তকতকে যদি না রাখি, তাহলে সেখানে মাছি স্বরূপ বা ওই পোকা স্বরূপ কী জিনিস জন্মাতে পারে, কী জিনিস থাকতে পারে, এবং তার সাথে সাথে আমাদের কী প্রবলেম হতে পারে, এটা ভেবে তারপর আপনারা স্নান যারা করেন না, পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকেন না, তারা ডিসিশন নেবেন যে নিজেরা ওই রকম থাকবেন যাতে মাছি অ্যাট্রাক্ট হয় বা নানা রকম নোংরা জিনিস অ্যাট্রাক্ট হয় আপনার প্রতি, না আপনি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ থাকবেন যে আপনার প্রতি কোনো ভালো জিনিস অ্যাট্রাক্ট হবে। তো স্বাভাবিকভাবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর এবার যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, আপনার মূলাধার চক্র যদি প্রবলেম হতেই থাকে, আপনার আরও যা প্রবলেম ফেস করতে হবে সেটা হচ্ছে যে মূল আধারের সাথে কী যুক্ত থাকে। ধরুন আপনি ডেলি খাচ্ছেন, ভালো মন্দ খাচ্ছেন, আপনি যেখানে থাকছেন সেই জায়গাটা আপনার কমফোর্টেবল, আপনি খুব ভালোবাসছেন। অনেক মানুষ দেখবেন বলে সে তার
সবাই নিজের বাড়ি ভালোবাসে, কিন্তু কিছু মানুষের আছে বাসস্থান খুব স্যুট করে। কিছু মানুষ আছে দেখবেন সে নিজের বাড়ি হোক ভাড়া বাড়ি হোক, সে কোনো জায়গাতেই শান্তি পায় না, তার যেন বাড়িতে ঢুকতে ইচ্ছেই করে না, তার বাড়ির লাইফ মোটেও কমফোর্টেবল হয় না। তো তাদেরও কিন্তু মূলাধার চক্রের প্রবলেম থাকে। তো বাড়ি ওরিয়েন্টেড কিন্তু সুখ শান্তি আপনারা পাবেন না যদি আপনাদের মূলাধার চক্রকে আপনারা ঠিক না করেন। খাওয়ার লাইফস্টাইল আপনার ভালো হবে না, আপনি টাকা পয়সার অভাবে ভুগবেন, অর্থাৎ এরকমই ভুগবেন যে আপনার হাতে অর্থের যে নমিনাল যে প্রয়োজনগুলো, অর্থাৎ যে আপনি কিছুটা খাবেন, আপনার খাদ্যের জন্য প্রয়োজন, আপনার শরীর খারাপ হলে অন্তত আপনি ট্রিটমেন্ট করাবেন, ওষুধ খাবেন, সেই যে অর্থ, সেই অর্থেরও কিন্তু অভাব অনটন কিন্তু স্টার্ট হয়ে যায়। তো সেই জন্য এই জিনিসগুলোকে কখনোই ইগনোর করবেন না, এগুলোকে সিরিয়াসলি নিতে হবে। এবং এগুলোকে আপনাকে শুধু ভাবলে চলবে না, এই যে আমি ভয় পাচ্ছি, কিছু হচ্ছে না আমার, আমি ভাবছি থাক যেদিন হবে হবে, নো, নট দ্যাট। আপনি রেকি জানেন না, ইটস ওকে। আপনাকে ন্যাচারাল জিনিসগুলো করতে হবে। ন্যাচারাল জিনিসগুলো করলেও কিন্তু অনেক ভালো থাকা যায়। যেমন মূলাধার চক্রের প্রবলেম হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি রেড কালার, মানে যেহেতু এর কালার লাল হয়, আপনি লাল কালারের জামা কাপড় বেশি করে পরবেন। লাল কালার কিন্তু মূলাধার চক্রকে খুব অ্যাট্রাক্ট করে এবং টানে, এবং এর থেকেও কিন্তু এনার্জাইজড হয় মূলাধার চক্র, মানে মূলাধার চক্রের যে প্রবলেম বা ব্লকেজ কিন্তু অনেকটা কাটে যদি আপনি রেড কালার বেশ কিছুদিন টানা আপনি ধরুন রেড কালার পরলেন, আপনি ফিল করলেন যে রেড কালারটা পরে আমার ভালো লাগছে কিনা দেখুন, যদি দেখছেন ভালো লাগছে অসুবিধা নেই, আপনি কি বেশ কিছুদিন রেড কালার পরুন। অন্তত আমরা টানা বলি যে একটা জামাকেই তা বলে আপনাকে পরিনি 21 দিন পরতে, আপনার যদি রেড কালার থাকে আপনি সেগুলো হাতের কাছে রেখে অন্তত আপনি 10-12 দিন ইউজ করলেন পরপর করে। এরপর আপনি কি করলেন, আপনি রেড কালারের যে ভেজিটেবলস রয়েছে, রেড কালারের যে ফ্রুটস রয়েছে, সেগুলোকে আপনি খেলেন। আপনি যেই ঘরে থাকছেন সেই ঘরের বিছানাটা লাল রঙের ইউজ করলেন, আপনার ঘরে কিছু লাল ফুল লাগালেন, লাল আপনি আপনার পর্দা ইউজ করতে পারেন। এরকমভাবে আপনি লাল কালারকে নিজের জীবনে তখন অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আপনি আপনার জীবনে লাল কালারকে গুরুত্ব দিচ্ছেন, তার সাথে সাথে আপনার মূলাধার চক্রকে আমরা সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং করছি যে মূলাধার চক্রকে ঠিক করার জন্য। সব কিছু তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিয়েই হয়, তো সব কিছু কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিয়েই প্রোগ্রামিং হয়, অর্থাৎ আমরা যেটা করছি আগে আমাদেরকে নিজেদেরকে বিলিভ করতে হবে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আগে সেটাকে পুশ করতে হবে। সে যতক্ষণ না জিনিসটাকে নেবে, যতক্ষণ না বিলিভ করবে, ততক্ষণ কিন্তু আমরা কিছু করতে পারবো না। তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আগে বিলিভ করাতে হবে যে আমি ভালো থাকতে চাই, আমি ভালোভাবে নিজেকে এবং নিজের পরিবারকে রাখতে চাই, যে কোনো বিপদ, যে কোনো নেগেটিভিটি কিন্তু আমি কাটাতে চাই। তো সেই জন্যও কিন্তু আপনাদেরকে নিজেদেরকে আগে নিজেদের মধ্যে জিনিসটাকে আগে স্থির করতে হবে। আমি যদি নিজে না চাই কোনো কিছু করতে, আমাকে কিন্তু কেউ ঠেলে ধাক্কা দিয়ে করাতে পারবে না। সেরকম প্রত্যেকটা মানুষকে কিন্তু তাই আগে নিজেকে আপনাকে বুঝতে হবে যে আপনি সেটা চাইছেন কি চাইছেন না। যদি আপনি চান তাহলে কিন্তু আপনি করতে পারবেন। তো আপনি তখন সেটাকে আগে আপনাকে সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং হতে থাকে, এগুলো যখন আমরা করতে থাকি তখন আপনি যদি সেই রেড কালার পরেন তখন কিন্তু আপনার সেই অ্যাক্টিভেশনটা অনেক বেশি ভালো কাজ করে। এটা হলো। আর আপনি ওই লাল খাবার খেলেন, ফুল লাগালেন, আপনি চাইলে লাল রঙের লাইট ইউজ করতে পারেন আপনার বেডরুমে বা আপনি যেখানে থাকছেন সেই জায়গায়। আপনি যদি কম্পিউটারে কাজ করছেন, মোবাইলের কভার রেড লাগাতে পারেন, যেহেতু মোবাইল ম্যাক্সিমাম মানুষের হাতে থাকে তাই রেড কালারের কভার লাগাতে পারেন মোবাইলে। আপনার যে ল্যাপটপ সেটার কভার একটা ঢাকার জন্য বা কিছু ইউজ করছেন, দিয়ে রাখছেন একটা লাল কাপড়ের উপর, মানে আপনি লালটাকে যতভাবে ইউজ করবেন তত কিন্তু আপনার মূলাধার চক্র তখন অ্যাক্টিভেট হবে। এছাড়া আপনি আর একটা কাজ করতে পারেন, সকালবেলা ঘুম থেকে উঠে বা সন্ধ্যের সময় আপনি ফ্রেশ হয়ে স্নানই করে নিতে পারেন বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা লাল কালারের জামা পরে নিয়ে আপনি নিজেকে একদম শান্ত করে বসে পড়লেন বা শুয়ে পড়লেন। ওকে, এবার আপনি ডিপ ইনহেল করছেন 3টে এবং এক্সহেল করছেন। আপনি রিল্যাক্স ফিল করছেন, নিজেকে বলছেন রিল্যাক্স, মাইন্ডকে বলছেন রিল্যাক্স। এরপর আস্তে আস্তে আপনি একটা লাল কালার, যদি শুয়ে থাকেন তাহলে কোমরের দিকে একটা লাল কালারের কাপড় নিয়ে আপনি ওই পোর্শনটাকে আপনি কভার করে দিলেন। মানে আপনি শুচ্ছেন, শুয়ে আপনি ডিপ ব্রিথ করছেন, বসে করতে হবে না, শুয়ে আপনি ডিপ ব্রিদিং করছেন। এবার যখন করছেন তখন আপনি কোমরের পোর্শনে একটা লাল রঙের কাপড় আপনি কভার করে দিলেন, করে দিয়ে এবার আপনি শুয়ে আপনি যখন মেডিটেশন করছেন তখন আপনি চোখ বন্ধ করে আগে 3টে ডিপ ব্রিথ নিচ্ছেন, নিয়ে আপনি ইনহেল
মানে এক্সেল করছেন, করে নিজেকে রিল্যাক্স করছেন, বডিকে রিল্যাক্স করছেন। এবার আপনি লং করে চোখ বন্ধ করে এটা আপনি 5 মিনিট চ্যান্টিং করতে পারেন। এই চ্যান্টিংয়েও কিন্তু আপনার মূলাধার চক্রের, এটা বীজ মন্ত্র, এটাতেও কিন্তু মূলাধার চক্র অ্যাক্টিভেটেড হয়। এবার এই যে মূলাধার চক্র অ্যাক্টিভেটেড হলো, এটা কিন্তু একদিনে হবে না, এটা কিন্তু আপনাকে টানা করে যেতে হবে। মোটামুটি আপনাকে 6 মাস 7 মাস একই রকম মানে এই রুটিন লাইফস্টাইল মেনটেন করতে হবে। আর আমি যেটা আরও বলে থাকি সবাইকে, সেটা হচ্ছে যতটা পারবেন হেলদি ফুড খাবেন, যত পারবেন রাস্তার খাবার খাবেন না। তার থেকেও অনেক প্রবলেম হয়, অনেক নেগেটিভিটি, অনেক কিছু চলে আসে। সেগুলো আমি আশা করি আমার পরের প্রোগ্রামে আপনাদের সাথে আলোচনা করব। একটা যদি ভিডিওর মধ্যে সব কিছু আলোচনা করতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো সেই জন্য আমি একটা ভিডিওতে সব আলোচনা করতে পারবো না। তো আমি নিশ্চয়ই অবশ্য করেই নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে সেই টপিক নিয়ে আলোচনা করব 1 বাই 1। অবশ্য করেই আমার মাথায় থাকে সব কিছুই। তো আপনারাও আমাকে জানান। তো কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে এগুলো মাথায় রাখতে হবে এবং এটা একটা লং টার্ম প্রসেস। আপনাকে সেটাকে সঙ্গী করে চলতে হবে। যদি করেন তাহলে অবশ্য করেই যারা এই প্রবলেমে পড়ে আছেন তারা অবশ্য করেই রিকভারি পাবেন। তো এই আশা করলাম যে আপনারা রিকভারি করবেন এবং প্রবলেমটার সলিউশনের জন্য টিপসগুলো অ্যাপ্লাই করবেন। তো এই আশা নিয়ে আমি আমার ভিডিও আর বেশি বড় করব না, এখানেই ফিনিশ করলাম। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই আশা নেই আমি আজকে আমার প্রোগ্রাম এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওয়ে। নমস্কার।